দেশি বিদেশি বিনিয়োগ টানতে চট্টগ্রাম বন্দর উন্নয়নে বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যার মাধ্যমে উদ্যোক্তাদের কাছে চট্টগ্রাম অঞ্চল বিনিয়োগ আকর্ষণের রূপ নেয়। কিন্তু বিনিয়োগ প্রস্তাবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। ক্রমে চট্টগ্রাম বিভাগে বিনিয়োগ আগ্রহ কমে যাচ্ছে উদ্যোক্তাদের। গত 2024-25 অর্থবছরে চট্টগ্রাম বিভাগে 2413 কোটি বিনিয়োগ প্রস্তাব এসেছে, যা 2022-23 অর্থবছরের তুলনায় 30% কম। এ অর্থবছরে প্রায় 3,500 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ছিল। বিনিয়োগ প্রস্তাব কমে যাওয়ার পেছনে দেশের রাজনৈতিক অস্থিরতা, ব্যবসায়িক কর্মপরিবেশ হ্রাস, জ্বালানি সংকট, জমির উচ্চ মূল্য সহ নানা কারণকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। যদিও বিনিয়োগ নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা আগের তুলনায় বেড়েছে, তবে কর্মসংস্থানে বড় হ্রাস দেখা গেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অঙ্গজয় মারমা বণিক বার্তাকে বলেন, আগের তুলনায় বিনিয়োগ কমেছে, তবে নিবন্ধন নেওয়া মানে কার্যকর বিনিয়োগ নয়। 5 বছর আগে যারা নিবন্ধন নিয়েছিল তারা এখন কারখানা চালাচ্ছে কিনা সেটিও গুরুত্বপূর্ণ। তারা মূলত পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেন। বন্দরকেন্দ্রিক সুবিধা, শ্রমিকের প্রাপ্যতা, জমির সংস্থান ও অবকাঠামোগত সুবিধার কারণে বিনিয়োগকারীরা চট্টগ্রামকে অগ্রাধিকারে রাখেন। তবে দেশের জ্বালানি সংকট, সরকার পরিবর্তন পরবর্তী অস্থিরতা, আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে বিনিয়োগকারীরা পিছিয়ে যাচ্ছেন। যারা নিবন্ধন নিচ্ছেন তারাও বিনিয়োগ করা নিয়ে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তরুণ উদ্যোক্তা বণিক বার্তাকে বলেন, চট্টগ্রামের নতুন কোনো প্রকল্পে বড় বিনিয়োগ হচ্ছে না। শেষ হওয়া অর্থ বছরে 1.5 শতাধিক প্রতিষ্ঠান নিবন্ধন নিলেও বড় বিনিয়োগ প্রতিষ্ঠান হাতে গোনা। প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও বিনিয়োগ সীমিত। উল্টো অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দিয়েছে কিংবা কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে। পুরনো অনেক উদ্যোক্তা নিবন্ধন নিয়েও পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগে যাচ্ছেন না। জানা গেছে 2011-12 থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত চট্টগ্রামে 2,980টি দেশি বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ নিবন্ধন নিয়েছে। সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ 66,587 কোটি টাকা। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হওয়ার কথা 1,59,556 জনের। এর মধ্যে যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান রয়েছে 44টি ও শতভাগ বিদেশি প্রতিষ্ঠান 34টি। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ মাত্র 730 কোটি টাকা এবং 10,041 জনের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিপরীতে 2,902টি স্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে 1,49,525 জনের। উদ্যোক্তারা বলছেন, নানা শঙ্কার কারণে চট্টগ্রামে বড় বিনিয়োগ হচ্ছে না। প্রতিষ্ঠানগুলো নিবন্ধন নিলেও তারা সীমিত পরিমাণে বিনিয়োগ করছে। এ বিষয়ে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বণিক বার্তাকে বলেন, বাংলাদেশের ব্যবসা বিনিয়োগ স্থবির হয়ে পড়ার পেছনে অনেক কারণ রয়েছে। কোভিড মহামারী, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, এ 3টি বড় ধাক্কা দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। নতুন করে তৈরি হয়েছে অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক অস্থিরতা। এ ধরনের অস্থিরতা বিনিয়োগ বান্ধব পরিবেশ সম্পূর্ণ ধ্বংস করে দেয়।